ডিভোর্সের আগে শ্বশুর বাড়িটাকে আমার জেলখানা মনে হতো, আর ডিভোর্সের পরে এখন নিজের বাবার বাড়িটাকেই আমার কাছে দোজকখানা মনে হচ্ছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, ডিভোর্স কখনো সুখ হতে পারে না। কমপক্ষে একটা ডিভোর্সি মেয়ে তো কখনোই সুখী হতে পারে না। আমি একজন 18 বছরের নারী। আমাদের বিয়েও হয়েছিল আমার পছন্দে, সংসারও ঠিকই ছিল 2 বছর। আমাদের একটা মেয়েও আছে, তার বয়স এখন 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র ভালোই ছিল, তবে আমার স্বামী একটু জিদি ছিল, তবে সব সময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জিদের জন্য হয়তো আমাদের এই অবস্থা, কিন্তু আমি তো জানি আমাদের সম্পর্কে শুরুতেই এমনটা হয়নি। সব সংসারই তো টুকটাক কথা কাটাকাটি হয়, ওরকমই আর কি। মাঝে মধ্যে আমাদের সংসারও টুকটাক ঝামেলা ঝগড়া হতো। যখনই আমার স্বামীর সাথে আমার ঝগড়া বাঁধতো, ঠিক তখনই আমি গাট্টি গুটটা বেঁধে একদম বাবার বাড়ি হাঁটা দেওয়া শুরু করতাম। বাবার বাড়ি বোনেরও আসতো, আর ভাইয়ারা তো ছিলই। ভাই বোনের কাছে কেঁদে কেঁদে আমি ওর নামে যা তা বলতাম। ওকে ফোন দিয়ে সবাই কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো আমার স্বামীকে কথা শোনাতো। তখন আমিও মনে করতাম ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে। আমাকে সে নিজের মতো করেই চালাতে চায়। আমার ভিতরে কেন জানি সব সময় একটা জিদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, ওর কাছে মাপ চাইবো, এটা কোনোভাবেই যেন ভাবতেই পারতাম না। উল্টো আরো আমি সব সময় বড় গলায় বলতাম, আমাকে ডিভোর্স দাও, আমি ডিভোর্স চাই। তোমার মতো লোকের সাথে আবার সংসার করবে কে? না না, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল আমার মুখের কথা। ওর কাছে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা তো আমার এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে দুজনে তর্ক করতে করতে খুবই উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তুকারি গালিগালাজ কিছুই যেন বাদ যায়নি। আমি এতটাই বলছি যে এক প্রকার সহ্যের বাঁধ ভেঙে গিয়ে ও আমার গায়ে হাত তুললো। কিন্তু এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি। ওই যে একটা থাপ্পড়, ওইটাই কেন জানি আমার জন্য যথেষ্ট ছিল। আমি বাবার বাড়ি চলে গেলাম, আর বরাবরের মতো নিজের দিকটা না ভেবে শুধু ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কি লাভ? সবার কাছে আমার স্বামীর নামে আমি যা বলেছি, সবাই তো সেটার উপরে ভিত্তি করেই বিচার করেছে। আমার কথা শুনে পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার আর কোনো দরকার নেই, মামলা ঠকে দাও। আমি সবার পরামর্শে ওর নামে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুত পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে আমাকে বারবার অনুরোধ করতে লাগলো আমি যেন এই কেসটা তুলে নেই। ভিতরে ভিতরে আমিও খুব চিন্তা করতাম, আচ্ছা আমার স্বামী কি এতটাই অমানুষ? ও কি আমাকে নিজে থেকে কখনো আমার গায়ে হাত তুলেছে? আমি যদি সেদিন ওকে এতগুলো কথা না শোনাতাম, তাহলে কি সে আমার গায়ে হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পরও ওর কাছে ফিরে যাই, তাহলে নাকি ও ভাববে আমি অসহায়, আমাকে নাকি নরম পেয়ে বসবে। একবার গায়ে হাত তুলেছে এর মানে বারবার নাকি আমার গায়ে হাত তুলবে। কাজেই নিজের থেকে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। তবে আমার মনের দিক থেকে বারবার চিৎকার দিয়ে বলতো, ও তো এমন লোক ছিল না।